একদিন আমি তাহিরিও চলে যাব, আমার বাড়িতে কেউ আমাকে দাওয়াত করতে যাবে না। বাড়িতে 150-200 লোক এসে উপস্থিত হয়, কেউ আমার বাড়িতে আর যাবে না। এই পৃথিবীর কেউ কাহারও না। আপনি আজকে মইরা দেখেন, আপনার ছেলেগুলো আগামীকাল সম্পদের বাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করবে। কবরে সুখে কিনা দুঃখে আছে, এই খবর কেউ নিবে না। আমি তাহিরি চলে গেলে গুরুস্থানে আমার খবর কেউ নিবে না। হাসতেছেন, কাঁদতেছেন। আজকে হাজার হাজার মানুষ আমি যেখানে যাই চলে আসে, গায়ের মধ্যে শখ করে কইলাম একটা কোট বানা, ব্লেজার বানা সাদা কালার দিয়া। আমার জীবনের শেষ ড্রেসটা হবে সাদা, জান্নাতের ড্রেসও হবে সাদা। এ যুবক, আমার জীবনের শেষ ড্রেসের মধ্যে কোনো সেলাই হবে না। পুরুষের কাপড় হবে 3টা, মহিলাদের কাপড় হবে 5টা। এই জন্য আসল নায়রের ঘর হলো কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আখিরাতের প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। এই কবর খবর চাইলেই নেওয়া সম্ভব না রে বাবা। এই কবরে খবর চাইলেই নেওয়া সম্ভব না। আমার আব্বার আমি কবরে শোয়া দিয়াইলাম, 4-5 বছর হইয়া যায়। বাপটা সুখে কিনা দুঃখে আছে, খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই তো আমার নবী বলেন, যদি তোমার ঈমান আমল ঠিক না থাকে, তোমার সামনে আজরাইল আসবে, তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। মৃত্যুর সময় যদি তুমি সুখ শান্তিতে মৃত্যুটা হয়, কবর শান্তি হবে। কবর যদি শান্তি হয়, হাসরের ময়দান শান্তি হবে। আমার নবী বলেন, হাসরের ময়দানে মানুষ পাগলের মতন দিক দিগন্তে ছুটবে। আল্লাহ সেদিন বলবেন, ইমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবানটা খুলে বলেন, রাজত্ব কার? আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে মানুষগুলো নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। চুরি করো, বাটপারি করো, দুনিয়ায় সিটারি করো, কত ধরনের বাহাদুরি দেখাইছো। মৃত্যুর বিছানায় শুইয়া দেখো, আজরাইলের থাবার মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, সম্পদের জোরে করা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ হসপিটালেও যদি ভর্তি হও, কোনো প্রোটেকশন দিয়ে তোমাকে ধরে রাখতে পারবে না। এখন শ্বাস ফালাইতাছি, 1টা টাকা বিল দেওয়া লাগে না। শ্বাসটা একটু টাইট করে দিলেই আইসিইউতে যাও, দিনে 50,000 টাকা গণতে হয়, কত টাকা বিল দিতে হয়। ফ্যানের বাতাস খাও, কত টাকা বিল দেওয়া লাগে। এখন যে আপনারা শ্বাস ফালাইতেছেন, কোনো বিল দেওয়া লাগে? আল্লাহ বলছে, বান্দা তোর আমি সব নিয়ামত দিলাম, শুধুমাত্র তুই কপালটা জমিনে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা। তুই আমার কদমে, তুই আমার জমিনে কপালটা লাগাবি, আমি আল্লাহর কুদরতি কদমটা তোর কপালে বিছায়া দিতে দেরি হবে না। এই জন্য আমার যুবক ভাইয়ারা, নামাজ বড় নিয়ামতের ইবাদত। আমি ঘরের মধ্যে আসরের নামাজ পড়লাম, আর নামাজটা পড়ে একটু ওজিফা পড়লাম, আর মনে মনে ভাবলাম এই সময়টাই তো কিয়ামতের খেলা শুরু হবে। আমি বলেছি সব শেষ হয়ে যাবে, ওই শেষ হওয়ার পরে আমরা হাসরের ময়দানে উঠব। একটা মানুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবেন।
আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, একজনের লজ্জাস্থান তো আর একজনে দেখে ফেলাইব। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, সবাই কবর দিকে উঠবে হাশরের ময়দানে, একমাত্র আমি উঠবো জান্নাতের কাপড় পরিয়া সবার আগে ওই ময়দানে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থান তো আরেকজনের দেখবে। আমার নবী বলে, আয়েশা, গাটটা বাঁকা কইরা হাশরের ময়দানে ওঠানো হবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে, একজনের চেহারার দিকে তাকাইবা আর 1 সেকেন্ড, একটা সেকেন্ডের জন্য তাকাবে কোনো সুযোগ নাই। সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো। এই পানিটা যমুনা নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। কিভাবে সইব এমন কঠিন আযাব? যার পায়ের মধ্যে ওই পানির তাপ লাগবে, তাপ লাগলে ওই মানুষটার পায়ের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে পড়ে যাবে, একদম কঙ্কালের মতো হয়ে যাবে। বডির মধ্যে পানিটা লাগলে বডির গোশত খুলে কঙ্কাল হয়ে যাবে। মানুষ বলবে, আল্লাহ আর আযাব সহ্য হয় না, আর আযাব সহ্য হয় না, আমাদের আর কষ্ট সহ্য হয় না। ও আল্লাহ, এই দিনটা কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকের দিনটা হিসাব গ্রহণের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটাই হলো কিয়ামতের দিন, এটাই হলো হাশরের মাঠ। আল্লাহ সেই দিন 2টা রং ধারণ করবে, একটা হলো কাহার, আর একটা হলো রহিম। আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবে, একটা লোকেরও সাহস হবে না, স্টপ করে দিবে সব। ওই কঠিন মুসিবতে অনেক মানুষ আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ এই আযাব তো সহ্য হয় না, অনেকে আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবে, এ বান্দা, আজকের পানি চাউন না, মানুষটিরে 2 ভাগ কর। দোনো ভাগকে পানিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী 1 শ্রেণীর মানুষকে জাহান্নামের নিচের পোষ থেকে পানি তুলবে, আইনা তার মুখের মধ্যে দিয়ে দিবে, ঘাপ ঘাপ করে মুখের মধ্যে পানি নিবে, জিহ্বাটা চোখের পলকে একদম গলে যাবে। মুখের মধ্যে একটা ফল দিবে জাক্কুম, এই গলটা গলায়, ফলটা গলাই যায়, আটকাইয়া যাইব, দূর সিরা ফলটা বাইরে যাইব। ও আল্লাহ, সহ্য হয় না গো আল্লাহ। এই মানুষগুলা পাগলের মতো বলবে, আল্লাহ সহ্য হয় না, পানি দিছ, পানি তো গরম, কলিজা ছিঁড়া যাবে, দূরগোলা পুড়ে যাবে, খসে খসে পড়ে যাবে। আর 1 শ্রেণীর লোক বলবে, আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, এই পাগলটিরে পানি দেয়, ওই পানিটা পান করাইয়া দেয়, যেই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা পান করাইয়া দেয়, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি পান লাগবে না। এখন ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, আমরা তো তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইল,
ও আল্লাহ তুমি আমরারে পানি দিছো জাহান্নামের পুস, আর ওদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। আল্লাহ আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরা এই পানি দিলা ওদেরকে ওই পানি দিলা কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারা শোন শোন শোন, এরা কারা জানোস নি? এরা হইল ওই সমস্ত বান্দা ঈমানের সাথে তারা রমজান মাসে রোজা রাখছে, দুপুরবেলা পানি তৃষ্ণা লাগছে, পানি পান করে নাই, খাবারের যন্ত্রণায় পেটটা ফেটে গেছে, আর পরে পানি পান করে নাই, খাবার খায় নাই, একমাত্র আমি আল্লাহর ভয়ে তারা না খায়া দিন কাটাই দিছে। এরা হলো আমার প্রেমিক বান্দা, যার জন্য আমি পানিগুলা বরাদ্দ রেখে দিয়েছি। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, বিভীষিকাময় প্রান্তরে সবাই আল্লাহর কাছে ছায়া প্রার্থনা করবে। কেন? মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, সূর্য হবে না, তাপ থাকবে তাপ। এবার সবাই বলবে আল্লাহ একটু ছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর ছায়া বিনে আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষগুলাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 1 নম্বর কে? আদল। আদল মানে ন্যায় বিচারক। এ আমার এলাকার বাবারা, জীবনে কোনোদিন বেইনসাফি বিচার করবেন না, ইনসাফ নিয়ে বিচার করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আমার যুবক ভাইরা, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এ যুবক পোলাপান, তোমার জীবন যদি হিসাব করে দেখো কোন রুটিনটা বেশি আমল করতেছ। যদি আমি তোমার মধ্যে নামাজ তালাশ করি আমি পাবো না, জিকির তালাশ করি আমি পাবো না। তোমার জিন্দেগির মধ্যে সবচাইতে একটা জিনিস নিয়মিত বেশি তুমি পালন করো, সেটা হলো মোবাইল নামক গজব। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল তোমার টাকা কেড়ে নিয়েছে, এই মোবাইল তোমার সময় কেড়ে নিয়েছে, এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরাইয়া দিছে, ফেক সম্পর্কে তোমাকে পাগল করে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, যৌবনে যার ইবাদত বেশি ওই মানুষটির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছে। আমার নবী বলে, যার জীবনে জিকির থাকবে বেশি, আর যার জীবনে মসজিদের প্রতি দরদি থাকবে বেশি, যার জীবনে নামাজের প্রতি আগ্রহ থাকবে বেশি। একটা আছে, আমি মেম্বার মানুষ, নামাজ না পড়লে মানুষ মন্দ কইব, আমি হুজুর মানুষ, নামাজ না পড়লে মন্দ কইব। এই দায়বদ্ধতা যারা মসজিদে যায় তাদের নামাজ কবুল হবে না। তারা নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তাইলে মসজিদের প্রতি মন ঝুঁকবে, জিকিরের প্রতি মন ঝুঁকবে, নামাজের প্রতি মন ঝুঁকবে, পৃথিবীর কাউকে দেখাইবার জন্য নয়, একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী বলেন, জিকিরের প্রতি যার দরদ থাকবে, আমার আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে। এখন আল্লাহকে কান্দাইল থেকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি তো তোমাকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম বেঁধে দিয়েছো, তুমি যে আমাদেরকে স্মরণ করবা তোমার সিস্টেমটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের আযকুরুকুমের তাফসীর মুফাসসিরিনে কিরাম লিখেছেন,
আযকুরুকুম আই বিরহমাতি ওয়াল মাগফিরা, তোরা আমাকে জিকির করবি আমার ইবাদতের দ্বারা, আমি আপনার গুনাহগুলো ক্ষমা করিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে গুনাহ আছে না নাই? এই জন্য হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে আমার নবী দেখবেন কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছে বাঁধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী জিজ্ঞেস করবেন, আল্লাহ এই মহিলাগুলা কে গো? আমার নবী আর একটু সামনে তাকাবেন, তাকাইয়া দেখবেন কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছে বাঁধা পা নিচে ঝুলাইছে, আবার কিছু কিছু মহিলাদেরকে মাথা উপরে পা ঝুলাইয়া মাথা নিচে ঝুলাইয়া রাখছে। নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ এই মহিলাগুলাকে যাদের মাথার চুলগুলা গাছে বাঁধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু গো এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এই জন্য আমার পুরুষদেরকে বলবো, আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, কারণ আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখলেন না কেন। এ আমার বাবা, আপনার সন্তানকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, আপনিও কিন্তু বাঁচতে পারবেন না। আবার নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এই মহিলাগুলাকে যাদের পা গুলা উপরে বাঁধা মাথা ঝুলাই রাখছে, কয় এরা কারা? কয় এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অগুছরে ডানে বামে ঘোরাফেরা করতো। এই জন্য তাদের একটা শাস্তির স্বরূপ আপনার কাছে উন্মোচন করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, আমি দেখেছি পুরুষের চাইতে নারীরা জাহান্নামের মধ্যে বেশি। নবী ডাক দিয়ে কে, আল্লাহ এরা কেন বেশি জাহান্নামের ভিতরে? নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ মহিলারা কেন জাহান্নামে বেশি? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত মহিলারা জাহান্নামে কেন বেশি যাবে জানোনি? মাত্র দুইটা কারণ। জোরে বলেন কয়টা কারণ? আমি বুকামি করছি কিনা আমি জানি না, আমি বিশ্বের জন্য লম্বা, এই জন্য আমি এটা কুল কিনা করতে ফার্ম কিনা আমি জানি না। এরপর আমি মূল কথা বলতেছি। আজকের ওয়াজ থেকে বাড়িতে নিয়ে শুধু আমার এই টপিকগুলা সংসারে বাস্তবায়ন করবেন, দেখবেন কান্দাইলের মাহফিল সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো কি ফেলে দেওয়ার মতো কথা? কি বাবা কি ঠিক আছে? ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হ্যাঁ, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে নারীরা, হে নারীরা, হে নারীরা, তোমরা চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আগে চোখের কথা কইছে, এরপরে লজ্জাস্থানের কথা কইছে। অথচ মানুষের জীবনে সবচেয়ে বড় পাপটা গঠিত হয় লজ্জাস্থানের মাধ্যমে, কিন্তু আল্লাহ সেখানে না বলে প্রথম চোখের কথা কেন বলছে? বলা হচ্ছে চোখ যে মনের কথা বলে, প্রথম চোখ দিয়া চয়েস হয়, এরপর অন্তরে কুমন্ত্রণা তৈরি হয়, তারপরে জিনা সংগঠিত হয়। চোখ যার হেফাজত থাকবে তার সব ঠিক থাকবে। এই জন্য আল্লাহ এখানে চোখের কথা আগে বলেছেন। এখানে বাস্তব মনোযোগটা শুনলে বুঝবেন যে আমি কি বলতে চাইতেছি। আল্লাহ বলছে তোমরা কি করো? চোখের হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু পারমিশন আছে ততটুকু তুমি চলতে পারো, এর বেশি চলাফেরা করা যাবে না, যাবে না। তবে তোমরা বুকের উপরে কাপড় রেখে চলবা। আসর মাঠে কিছু কিছু ফেটটা ইসলাম এনে ফ্যাট লয়ে এমনি হারিয়ে থাকবো। ফ্যাটটা হইলো কাল বুয়ুতিন গড়ের মতন, আর এদের গলাটা আল্লাহ এমন বেরস বানাই দিব, কান্দার কোনো লক্ষণ নাই। কিছু মানুষের কান্দা দেখলে তো মায়া লাগে, আর হের কান্দার কোনো লক্ষণ নাই। ফ্যাট টান বাইর করিয়া এই ফ্যাট চিল্লাইতেছে, পরে এদের ফেটের ভিতরে সবটি টাকা, হারাম টাকাগুলা আল্লাহ সাপে পরিণত করছে। এই সাপের মুখে এত বিষ, একটা সাপ যদি দুনিয়া ছেড়ে দিত, তার বিষটা বরাবর যতটুকু গাছপালা পাইতো সব গাছপালা জলে পড়ে সারখার হয়ে যেত। এত কঠিন বিষ তাকে সুবুল মারতেছে। রসুল জি আল্লাহ এরা কারা? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। এখন কি সুদ খাইবেন না ছাড়বেন?